বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আমার শাশুড়ির হাতে দারুণ মজার একটি মাছ ভাজি। এই মাছ ভাজিকে আমরা বলি মাছের হুগনা ভাজি। এই ভাজিটা আমার শাশুড়ির হাতে এত মজা হয় তা বলার মতো না। মাছ ভাজি এই মাছ ভাজি করতে সাধারণত আমরা আস্ত মাছ দিয়ে করি। তো এখন আমি ২টা তেলাপিয়ার মাছ নিয়েছি আস্ত। মাছ দুটো আমার শ্বশুরের পুকুরের। তো প্রথমে আমি মাছ দুটো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করে রাখছিলাম। এখানে তেল গরম হওয়ার পর মাছ দুটো দিলাম ভাজার জন্য সুন্দর করে। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম একটা প্লেটে। এখন যে তেলটা ছিল ওই তেলে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে এটা আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে পানি কমে আসলে একটু সামান্য একটু কমে আসলে এখানে আমি ভাজা মাছ দুটো দিয়ে দিব। ভাজা মাছ দিয়ে একটু একটা উল্টানো দিয়ে দেবো, দিয়ে সামান্য ঢাকা দিয়ে রাখবো। মাছটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তেল উপরে উঠে আসলে বুঝবো যে মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছ ভাজা এত মজা, আমার শাশুড়ির হাতের মতো হয় না। তবে আমি চেষ্টা করি অনেকটা। চেষ্টা করছি শাশুড়ি মার মতো হইছে না, তবে খারাপ হইছে না। দারুণ হয়েছিল। পাশাপাশি আমি ডালও রান্না করছিলাম, টমেটো দিয়ে ডাল। এই আমার আজকে রান্না।